নিজেকে শক্তিশালী করে তোলার জাস্ট কয়েকটা টিপস দেবো, কথাগুলো মন দিয়ে শুনুন, আপনারই কাজে লাগবে। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো মনটাকে স্ট্রং রাখতে হবে। মনে রাখবেন, আপনি একাই 100, আপনার দ্বারাই সব প্রায় সম্ভব, আপনি একাই পারবেন। নাম্বার 2, ব্যর্থতাকে না জীবনের পরাজয় ভাববেন না, ভাবুন শিক্ষা। কি কারণে ব্যর্থ হলেন, ব্যর্থতার কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করুন। আপনার মধ্যে কি কি ত্রুটি ছিল, কি কি কারণে আপনি এই কাজে অসফল হলেন, ব্যর্থ হলেন, এটা খুঁজে বের করার চেষ্টা করুন। ব্যর্থতা মানে হেরে যাওয়া নয় ভাই, নতুনভাবে নিজেকে আবিষ্কার করা। নাম্বার 3, যতবার ব্যর্থ হবেন ততবার নিজেকে বোঝান, আরেকবার দেখি তো, এবারটাই ঠিক পারবো। হতাশ হবেন না, প্লিজ হতাশ হবেন না, এবারটাই ঠিক পারবো। এইভাবে নিজেকে উজ্জীবিত করুন, মোটিভেট করুন নিজেকে। পজিটিভ চিন্তা করতে হবে ভাই। পারবো না, হবে না, আমার একার দ্বারা সম্ভব নয়, আমি একা পারবো না, আমার অর্থবল নেই, জনবল নেই, আমার পরিবার আমার পাশে নেই, আমি একা পারবো না। এগুলো ভুল ধারণা। আপনি একাই পারবেন। যে মানুষটা সফল হয়েছে, যে মানুষটার লোকে প্রশংসা করছে, তার এই সফলতার পেছনের ইতিহাসটা একবার দেখুন, যাচাই করুন, খুঁজে বের করার চেষ্টা করুন, তাহলে বুঝতে পারবেন যে কতটা পিছিয়ে আছেন আপনি। ওই মানুষটাকে না অনেক কষ্ট করতে হয়েছে ভাই, অনেক স্ট্রাগল করতে হয়েছে। সফলতা অর্জনের জন্য না অনেক কষ্ট করতে হয়। সফলতার পথটা এতটাও সহজ নয় যে আপনি চাইলেই পেয়ে যাবেন। কষ্ট করতে হবে, কঠিন পরিশ্রম করতে হবে। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ ভাই, সমালোচনা থাকবে সে সব জায়গায়, ঘরের মধ্যে হোক কিংবা ঘরের বাইরে হোক। আশেপাশের প্রতিবেশীরাও সমালোচনা করতে পারে। আপনি হয়তো অফিসে কাজ করছেন, অফিসে কিছু মানুষ থাকবে, দেখবেন কিছু আপনার বন্ধুবান্ধব থাকবে, যারা হচ্ছে আপনি যত ভালো কাজ করুন না কেন, আপনি যত তাদের সাথে ভালো বন্ধুত্ব রাখুন না কেন, তবুও দেখবেন তারা পেছনে আপনার সমালোচনা করছে। আপনার একটা না একটা খুঁত ঠিক বের করে নিয়েছে। আপনি যত ভালো কাজ করুন না কেন, একটা না একটা ভুল তারা ঠিক বের করবে। আসলে এই ধরনের মানুষের সংখ্যা প্রচুর থাকবে। আপনার ভুল ধরার লোকের অভাব থাকবে না, কিন্তু আপনার পরিস্থিতি বোঝার লোকের অভাব অনেক থাকবে। আপনি কোন পরিস্থিতিতে আছেন, আপনার সময় কেমন চলছে, আপনি কি খেয়েছেন বা খেয়েছেন কিনা, এটা চিন্তা করা বা এটা ভাবার লোকের সংখ্যা খুব কম থাকবে। কিন্তু আপনার কাজের ভুল ধরার লোকের অভাব থাকবে না, প্রচুর লোক থাকবে। যেটা আপনি সামান্য একটু ভুল করে ফেলেছেন তো তাদের চোখে পড়ে যাবে। কিন্তু আপনি যে এত কষ্ট করছেন, এত চেষ্টা করছেন, পারছেন না, বা হয়তো একবেলা কি খেয়ে আছেন বা খেয়ে আছেন কিনা এটা ভাববে না তারা। তাই বাদ দেন, আপনি আপনার কাজ করুন। কে কি বললো না বললো, কে কি পেছনে সমালোচনা করলো, এসব নিয়ে জাস্ট বাদ দেন, এগুলো ভাববেন না, পাত্তা দেবেন না ভাই। সমালোচক, নিন্দক, এদেরকে জাস্ট ইগনোর করবেন, এদের পাত্তা দেবেন না। মনে রাখবেন যে আপনি যে কাজটা করছেন সেটা ভালো কাজ করছেন, সেটা সমাজের মঙ্গলের জন্য করছেন, দেশের দশের মঙ্গলের জন্য করছেন, ব্যাস। এবং সামনের দিকে এগিয়ে যান, লক্ষ্য স্থির রাখুন। যতদিন না লক্ষ্যে পৌঁছতে পারছেন, একদম থেমে থাকবেন না।